বাহ, ভালো লাগলো মিস্টার চৌধুরী, ধন্যবাদ। আর হ্যাঁ, টাকা নাই কম ভাড়ায় বাসা নিয়ে দেন, তাও সেটা যেন ভার্সিটির কাছাকাছি হয়। আশা করি সাদিক শিকদার জেলে থাকবে, আপনার চাচ্চু ওনাকে ছাড়াবে না। সমস্যা নেই, তুমি যে প্রমাণের কথা বলেছ সেসব আদালতে দিলে 10 বছরের জেল হতে পারে। আচ্ছা, কিছু মনে করো না, তুই বাচ্চা নষ্ট করেছো না কি আছে? বাচ্চা? কার বাচ্চা? হুমায়রার হিচকি উঠে। রাহুল কি ভেবেছে বুঝতে পেরে কাশি উঠে যায় তার। শুকনো ঢোক গিলে বলে, সেসব আপনার না জানলেও চলবে। আমি তো খুশি কাল চৌধুরী বংশের কেউ জেলে থাকবে। চৌধুরী বাড়ির রক্ত তার শরীরে আছে তো। আচ্ছা, আপনার রাগ হচ্ছে না আমার উপর? আমি আপনাদের ধ্বংস চাচ্ছি। তুমি যে সাহসে আমার সামনে সত্যি বলছো তাতে বোঝা যায় আমাকে তুমি ভয় পাও না। না পাও কাউকে, ঠিক সে কারণে তোমার উপর রাগ দেখে লাভ হবে না আমার। গুড বয়, বুঝতে শিখেছেন তাহলে। মা বাবার আঁচল ছেড়ে দিয়ে বাইরের দুনিয়া নিজের মতো ঘুরে দেখেন, অনেক কিছু শিখে যাবেন। চাচ্চুর সাথে রাজনীতি না করে দূরে আসুন। এবার আপনার চাচ্চু এমপি হতে পারবে না। ওভার কনফিডেন্স ভালো না মিস। চলে এসেছি আমরা। এই বাসাতে থাকবে তুমি আজ থেকে। আমার ফ্রেন্ড আহাতকে নিশ্চয়ই চেনো, ফিহার বয়ফ্রেন্ড। এটা ওদের ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্লোর আছে 4র্থ তলায়, ওখানে তুমি থাকতে পারো। নিজে রান্না করে খেতে হবে তোমাকে। বাসা ভাড়া নিয়ে চিন্তা করো না, যত মন চাই ততই দিও, 1-2 দিলেও চলবে। ওহ থ্যাঙ্কস, আপনি না হয় আমার হয়ে ভাড়াটা দিয়েন না, মানে সাহায্য করলে আমি আবার ফেরত দেই না, মাথা পেতে নেই। যতই হোক গরিব মানুষ লোভী হয়। আসি তাহলে, আর মিস্টার জিনিস নিশ্চয়ই পেয়ে যাব। রাহুল হালকা হাসে। এদিকে হুমায়রা জানে মেসের সব জিনিস এতক্ষণে চলে এসেছে, কারণ সে দেখেছে রাহুল ফোনে কাউকে মেসেজে বলেছে মেস থেকে হুমায়রার সব জিনিস আনতে। প্রতারণার কেস অনেক রয়েছে, কিন্তু এমন কেস প্রথম পেলাম আমরা। কিভাবে একটা ছেলে এত এত মেয়ের জীবন নষ্ট করেছে তা ভাবলেই গায়ের কাঁটা দিয়ে উঠে। একাধিক প্রমাণ, সাথে সাদিক সিকদার নিজের মুখে সব সত্যি বলেছেন। তিনি নিজের পাপকর্ম নিজের মুখে স্বীকার করেছেন। সব কিছু বিবেচনা করে আদালত ওনাকে 10 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এই নিউজ কারো ভালো লাগুক আর না লাগুক, হুমায়রার ভালো লেগেছে। নিউজ দেখে হালকা হাসে। কাল রাত 12টার পর ঘুমিয়েছিল। রাতে একটা রুম নিজের মতো করে সাজিয়ে নিয়েছে সে। আজ অপেক্ষা করছিল একটা খুশির খবর শোনার জন্য। হুমায়রা ফোন দেয় সিনহার কাছে। সিনহা হয়তো জানতো হুমায়রা ফোন করবে, সে কারণে তার হাতেই ফোন ছিল। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে হুমায়রা বলে ওঠে, কিরে বাচ্চার মা, ভালো আছিস? সাদিক শিকদার ভালো মানুষ, আমাকে খুব ভালোবাসে। সে কথা দিয়েছে আমার অনার্স শেষ হওয়ার পর আমাকে বিয়ে করবে। তো তোর এই কথাগুলোর কি হলো? আই এম সো সরি পিচ্চি, আমি মানুষ চিনতে ভুল করেছি, মাফ করিস আমাকে। ভালোবাসা সবচেয়ে দামি শব্দ, সেখানেই ঠকে গেলাম আমি। ছি, এমন একটা পুরুষের ছোঁয়া আমার শরীরে আছে যে পুরুষ হাজার নারীতে আসক্ত। উপরের খোলস দেখে মানুষ চেনা যায় না। সেসব বাদ দে, বাচ্চার কি অবস্থা? বাচ্চা নষ্ট হয়নি তো? তা এমন পুরুষের বাচ্চা এখনো রাখবি নিজের গর্ভে? রাখতে চাইলে রাখ, আমার সমস্যা নেই। ছি, আমার নিজের উপরে ঘৃণা হচ্ছে। কত ঝামেলা হয়েছিল, তবুও বিশ্বাস রেখেছিলাম যে মানুষটা আমার হবে, কিন্তু না, আমার হলো না কারো। একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? এমন অনেক পুরুষ আছে ভালোবাসার মায়ায় পড়ে নিজের সর্বস্ব কখনো বিলিয়ে দেয়া ভালোবাসা না আপু। আমরা মেয়েরা অনেক বোকা, বিশ্বাস করে সর্বস্ব দিয়ে দেই। দিন শেষে ঠকে গেলে সবাই বলে তুইও খুশি ছিলিস, ছেলেটাও খুশি ছিল। মাগার এই ভালোবাসা সব নষ্টের মূলে। এইসব শুনতে আমার ভালো লাগছে না রে। তাহলে কি বলবো? দূর, সামনে 4র্থ ইয়ারের ফাইনাল এক্সাম। বাড়িতে মন বসে না, শহরে থেকে অভ্যাস হয়ে গেছে, এখন গ্রামে ভালো লাগছে না। ভাবছি কয়টা মাস তোর কাছে গিয়ে থাকবো, ওখানে টিউশনের টাকা বেশি। আমি গেলে তোর কি সমস্যা হবে? তুই টিউশনি করবি আপু, বড় লোকের মেয়ে। চুপ চুপ, তুই নিজের প্ল্যান নিজে ভুলে গেলি নাকি? আল্লাহ মাফ করুক। যাবো নাকি বল? চলে আয়, 2টা রুম আছে। কাল রাতে তো বললাম বাসায় উঠেছি। এমপি চৌধুরী আমাকে সব মেস থেকে বের করে দিয়েছে, কোনো মেসে নেবে না আমাকে। সব জেনে শুনে এমন করেছে। আর পড়াশোনার খরচ চালাই টিউশন করে, সেটাও খেয়ে নিয়েছে। কি? চৌধুরী বাড়ির সবাই খারাপ, সবাই বেঈমান সব।
অমানুষ এক একটা। আমার জীবন নষ্ট করে দিল, সাথে এত মেয়ের। আল্লাহ বিচার করুক ওদের। বাদ দে আপু। আচ্ছা এটা বল, তাহলে পড়াশোনার খরচ কিভাবে সামলাবি? ফুপির উপর তো চাপ পড়ে যাবে, কারণ তুই তো সেই টাকায় হাত দিবি না এখন। আমাদের উপর নজর দেওয়ার লোক আছে, জানিস তো। সেসব বাদ, এদিকে দেখি কি হয়। বাসা ভাড়া আমি দিব না, রাহুল চৌধুরী থেকে নিব। তুই বাসা ভাড়ার টাকা নিবি? এত ফকির তুই, জানতাম না। আরে নির্লজ্জ হব, আমাকে বিপদে ফেলাবে তার চাচু আর হেল্প করবে সে। তুই আয়, চালিয়ে নিব, সমস্যা নেই। দেখি কোনো জব হয় কিনা। পড়াশোনার পাশাপাশি জব করলে পড়ার ক্ষতি হবে। এক কাজ করতে পারিস, তুই তো জামা কাপড়ের ডিজাইন ভালো পারিস। এক কাজ কর, নিজের মতো বিভিন্ন গাউন লেহেঙ্গা এগুলো তৈরি কর, বিক্রি করবি, লাভ হয় কিনা দেখ। বুদ্ধি ভালো, তবে যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে যা সহজে সব মানুষ চিনতে পারে। হতে পারে সেটা ওয়ান পিস, কিন্তু এখানে টাকার ব্যাপার আছে আপু। দেখ হোমো, জীবনে এগিয়ে যেতে হলে যেমন ধাক্কা সহ্য করতে হয়, ঠিক বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয়। তুই নিজের বিজনেস খুলতে পারবি, বড় হবি, অনেক বড়। নিজের মাকে ভালো কোথাও রাখতে চাস না তুই? তুই চাইলে আমি হেল্প করতে পারি। না আপু, কারো থেকে টাকা নিব না। আর একটা বছর সময়, তারপর না হয় নিজের গেটআপে আসবো। হুমায়রা ফোনটা কেটে দেয়। সিনহা মন খারাপ করে ফুপির কাছে গিয়ে সব কথা খুলে বলে। এদিকে হুমায়রা খাতা কলম নিয়ে বসে ড্রয়িং করতে। ফেব্রুয়ারি মাসের 29 তারিখ। লেপ মুড়ি দিয়ে শুয়েছিল হুমায়রা, কিন্তু তাকে বিরক্ত করার জন্য রাহুল যথেষ্ট ছিল। সেদিনের পর থেকে মেয়েটা চৌধুরী বাড়ির সবার থেকে দূরেই থাকে, কিন্তু থাকতে দেয় না রাহুল চৌধুরী। সপ্তাহে একবার হলেও আসবে আর বায়না করবে এটা সেটা খাওয়ার। আজকেও তাই হলো। ঠান্ডার সময় রাত 9টার সময় তাকে খিচুড়ির সাথে মাংস আর ডিম ভাজা করতে হচ্ছে। রান্না শেষে হুমায়রা রাহুলের সামনে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, শুনুন মিস্টার চৌধুরী, আর আমার বাড়িতে আসবেন না। হঠাৎ কি হলো তোমার? আপনার সব ধান্দা আমার বোঝা শেষ। এই যে আসার সময় মাংস আর এক হালি ডিম নিয়ে আসেন, যাতে বাকিটা আমি খেতে পারি। আমি ফকির না যে আপনাকে ছাড়া আমি চলতে পারবো না। প্লিজ এখানে আসা বন্ধ করুন। কি আমার কি ঠেকা পড়েছে তোমাকে সাহায্য করার? তাহলে এসব কি? তুমি এখানে ফ্রি থাকবে সেটার হিসাব আমি নিচ্ছি, ওকে? এই যে আমাকে রান্না করে খাওয়াবে সেটার বিনিময়ে তো আমি তোমাকে কিছু দেই না, সেই কারণে 2টা ডিম রেখে যাই। নিকুচি করেছে আপনার ডিমের। আর কখনো আসবেন না এখানে, নয়তো আপনাকেও ভাইরাল করতে সময় নিব না। ক্যাপশনে লিখে দিব, চৌধুরী বাড়ির বড় ছেলের একমাত্র পুত্র রাত বিরাতে মেয়েদের ফ্ল্যাটে গিয়ে খাওয়ার অফার দিয়ে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, খারাপ অফার দেয় মেয়েদের, আরো অনেক কিছু ইত্যাদি। কি রাহুল চৌধুরী, আপনাকেও ভাইরাল করব? রাহুল মেঝেতে পায়ের উপর পা তুলে ফোন দেখছিল আর হুমায়রার কথা শুনছিল, কিন্তু হুমায়রা নিউজ দেওয়ার কথাটা শুনে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। শুকনো ঢোক গিলে বলে, আমি শিওর তুমি এই কয়দিন সব ভিডিও করে রেখেছো। আমি তোমার দরজায় নক করি এসব, তাই না? সরি, আর কখনো আসবো না। তবু প্লিজ আমার মান সম্মান নষ্ট করো না। মাপ চাই, বিছুটি পাতার কখনো আসবো না এখানে। এসব খারাপ কথা মুখে নিও না। হাত ধুয়ে আসুন, আপনাকে কিছু কথা বলবো। আশা করি সবকিছু মনোযোগ দিয়ে শুনবেন। কথা শোনাকালীন ফোন চালাবেন না। যান, গিয়ে হাত ধুয়ে এখানে এসে বসুন। আচ্ছা, তুমি যে মেঝেতে তোষক বিছিয়ে ঘুমাও, খারাপ লাগে না? একটা খাট কিনলেও তো পারো। আমি যে কয়েক ঘন্টা বসে থাকি তাতেই বিরক্ত লাগে। আজাররা প্যাচাল বাদ দিন। আমার এত বড় লোকি ফুটানি করার ইচ্ছে হয়নি। আপনাকে যা বললাম তাই করুন। আমি কিভাবে থাকবো না থাকবো তা আমি বুঝে নিব। এমনি থেকে চুলা, গ্যাস সিলিন্ডার, হাড়ি পাতিল কিনতে টাকা শেষ। আজকালের দিনে এভাবে কারা চলে এই শহরে? আজব। আমি বাবা কখনো পারবো না এভাবে থাকতে। তুমি যে কিভাবে এত কিছু করো বুঝি না। এখানে শুধু আমাদের তফাৎ না মিস্টার চৌধুরী, অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি আপনাদের থেকে। রাহুল হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। খাওয়া শেষে প্রতিদিনের মতোই বলে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। হুমায়রাও প্রতিদিনের মতো বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাহুল উঠে বেলকনির দিকে যাবে, এমন সময় ধাক্কা খায় হুমায়রার সাথে। হুমায়রা পড়ে যেতে নিলে রাহুল কোমর টেনে জড়িয়ে ধরে। হুট করে কোমরের কাপড় সরে গিয়ে কোমর উন্মুক্ত হয়ে যায়। রাহুলের নজর সেদিকে নিবদ্ধ হয়। হুমায়রা নিজেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলে, চোখ নামান মিস্টার চৌধুরী, নিজের চোখকে সংযত করতে শিখুন। তুমি পড়ে যাচ্ছিলে। আমি পড়ে গেলে আপনার কি?
কেন ধরতে গিয়েছিলেন? আপনার স্পর্শ আমার নোংরা মনে হয়। যেখানে আপনাদের সবাইকে ঘৃণা করি সেখানে স্পর্শ কতটা সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। দেখো, এমন একটা বিষয় নিয়ে চেঁচামেচি করা মোটেও ঠিক না। আমি তো ইচ্ছা করে এমন করি নাই। ওকে সরি, হঠাৎ করে এমন হয়েছে যা বুঝে উঠতে পারিনি। আচ্ছা, তো তোমার কোমরের... শাট আপ। আমি আমার শরীরের বর্ণনা আপনার থেকে চাইনি। আপনাকে যা বলার জন্য ওয়েট করতে বলেছি তা শুনুন। বলুন তো আমার সম্পর্কে আপনি কি কি জানেন? নাম হুমায়রা জান্নাত, অনার্স 3য় বর্ষ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। পড়াশোনায় ভালো, ব্যবহার মাশাআল্লাহ। সবার সাথে ভালো ব্যবহার করলেও চৌধুরী বাড়ির সবার সাথে খারাপ ব্যবহার করে। কাউকে সহ্য করতে পারে না। তার চোখের বিষ চৌধুরী বাড়ির সবাই। বাহ, এতটুকু? হাস্যকর। এই ডিটেলস দিয়ে ভেজে খাবো আমি? আর কি জানেন সেটা বলেন। মা বাবা, পরিবার? পরিবারে মা, মামা, মামি আর বোন। মা গ্রামে স্কুলে জব করে, তবে তোমার মা, মামা, মামি কাউকে কখনো দেখি নাই। আমরা শুধু জানি সে ছোট থেকে এই শহরে বড় হয়েছে। জামার ডিজাইন করতে ভালোবাসে। তার শখ একদিন বিজনেস করবে। নিজের ডিজাইন সারা বাংলাদেশের মানুষ দেখবে। এসব জেনে কি কাউকে ভালোবাসা যায়? দেখুন মিস্টার চৌধুরী, আমি বাচ্চা মেয়ে না। আপনি আমাকে ভুলে যান। আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। ঘৃণা করি আপনাকে, আপনার পরিবারকে। সাদিকের বিষয় নিয়ে আমি ভাবছি না। ও তোমাকে ঠকাতে পারে, সেই কারণে কি আমিও ঠকবো? ওর জন্য তো সবাইকে ঘৃণা করতে, তাই না? তাহলে এখন তো সে জেলে, তবুও... রাহুল চৌধুরী এত বোকা জানতাম না। সাদিক শিকদারকে আমি চিনি, হ্যাঁ চিনি, কিন্তু অন্য সম্পর্ক হিসেবে। আমি তো আরো 10 বছর আগে থেকে আপনাদের ঘৃণা করি। সেখানে সাদিক শিকদার কিভাবে আমার বয়ফ্রেন্ড হবে? রাহুল কপাল কুঁচকে ফেলে, কিন্তু হুমায়রার দিকে তাকায় না। হুমায়রা আবারও বলে, সেসব কথা বাদ দিলাম। আমি অন্যদের মতো বলবো না যে আমি আপনার যোগ্য না। অন্য কাউকে ভালোবাসুন। আমি বলছি আপনাকে, আপনি আমার যোগ্য না। আল্লাহ আমার রূপ গুণ সব দিয়েছে, ইনশাল্লাহ একদিন টাকাও দেবে। তোমার কথাটা ভালো লাগলো। এটাও ভালোভাবে বুঝলাম আমাকে অপমান করছো তুমি। আমি কখনো টাকার বড়াই করি না। কিন্তু একটা কথা বলি তোমাকে, শোনো মেয়ে, টাকা আর ক্ষমতা না থাকলে তুমি ব্যর্থ। আমার সব আছে, চাইলে তোমাকে কিনে নিতে পারবো, সেই ক্ষমতাও আছে। হুমায়রা খিকখিক করে হেসে ওঠে। রাহুল তার দিকে তাকালে হুমায়রা ইশারা নিজের শরীর দেখিয়ে বলে, ক্ষমতার জোরে এই শরীর অনেকে নিজের করতে চেয়েছে, কিন্তু কেউ পায়নি। রাহুল চৌধুরী একা একটা রুমে আছেন, কখনো আমাকে সেভাবে ছুতে পারবেন না। কেন সেটা না হয় বাদ দিলাম, এই যে আপনি কিন্তু কথার মাঝে টাকার কথাটা তুললেন। অহংকার খুব, তাই না? এই ক্ষমতা থাকবে না আর কয়েকটা মাস। ওকে ডান। দেখি চাচ্চুর ক্ষমতা তুমি কিভাবে ছিনিয়ে নাও। সাদিকের বাবার ক্ষমতা গিয়েছে, তার মানে এই না যে চাচ্চুর ক্ষমতা যাবে। টাকার কথা বললে আমিও বলছি, তুমি কিন্তু এই বাসার ভাড়া আমাকে দিতে বলেছো। ওয়েট রাহুল চৌধুরী, ওয়েট। আপনার চাচ্চুর জন্য আমার টিউশনি সব চলে গিয়েছে, মেস ছাড়তে হয়েছে, সে কারণে বলেছিলাম। কিন্তু তার মানে এই না যে আপনার টাকা দিয়ে জীবন পার করব। আপনার টাকা লাগবে না, রাখুন আপনার কাছে। মনে রাখবেন, একদিন আপনার চেয়ে অনেক বড় লেভেলে আসবো। সেদিন আপনার এই কথার জবাব দিব। চ্যালেঞ্জ করলাম, যদি পারো তাহলে সবার সামনে তোমার পা ধরে ক্ষমা চাইবো। আমার লেভেলে আসার জন্য 5 বছর সময় দিলাম, যদি পারো এসে দেখাও। রাহুল কথাটা বলে রেগে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ কিছু মনে পড়ায় পিছু ফিরে তাকায়। হুমায়রার দিকে তাকিয়ে বলে, তোমাকে আমি 5 বছর আগে থেকে ভালোবাসি। তখন জানতাম না তুমি আমাদের ঘৃণা করো, এটাও জানতাম আমি তোমাকে ভালোবাসি। এটা তুমি জানো, কিন্তু পাত্তা দাও না। কিন্তু আজ বলছি, ভালোবাসি দেখে ভাব দিয়েছো অনেক। একদিন এই ভালোবাসা পাওয়ার লোভ যেন না জাগে তোমার মনে। ভালোবাসি এটার জন্য বারবার ছুটে আসি তোমার কাছে। বাড়ির সবাই তোমার উপর রেগে আছে, তাদের বিরুদ্ধে গিয়ে তোমার সাথে একটু সময় কাটাই। আর তুমি সে একই কথা, চৌধুরীর বংশ ঘৃণা করি। এসব শুনতে শুনতে কান পচে গিয়েছে আমার। শোনো মেয়ে, আমার বাড়ির কেউ খারাপ না। সাদিক কিন্তু আমাদের বংশের, পরিবারের না। আমাদের বাড়ির পুরুষ, আমি, চাচ্চু আর বাবা, আর ওনারা বা আমি কেউ খারাপ না। দেখি খুব তো বলে টাকা হবে তোমার, কি করতে পারো আমিও দেখব। ভালো থাকো, বাই অ্যান্ড লাভ ইউ।